আসসালামু আলাইকুম। ইউনিকাইলস এর বেসিক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রবলেমেটিক যে জিনিস সেটা এসইএস সংক্রান্ত যত কনফিউশন আছে আমরা দূর করব। তো চলেন আমরা দেখি যে ওই যে ছোটবেলায় পড়তাম থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস, আসলে আমরা একটু দুর্বল যারা বা আমরা জিনিসটাকে ওইভাবে ক্যাচ করতে পারি নাই। তো চলেন ওই সমস্যাটার মূল জায়গাটাতে আমরা সলিউশন খুঁজি। তো এটা হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের মধ্যে হয়, সুতরাং পাস্ট ফিউচার এইসব টেন্সে কোনো ফাংশন নেই। দ্বিতীয় হচ্ছে যেহেতু এটা থার্ড পারসন, আমাদেরকে অবশ্যই পারসন চিনতে হবে। শর্টকাটে যদি বলি আই, উই, ইউ, মানে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন বাদে বাকি যা কিছু আছে সব কিছুই থার্ড পারসন। এখন প্রশ্ন আসে থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার প্লুরাল। যদি থার্ড পারসনের সাথে এস বাই ইএস দেওয়া হয় তাহলে সেটা সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বাই ইএস হয় সেটা সিঙ্গুলার হয়। এটা হচ্ছে সহজে কথা। আর যখন নাউনের সাথে দেওয়া হয় সেটাকে বলা হয় প্লুরাল। যেমন চলেন আমরা একটু ছোটবেলার মিস্টেক থেকে শুরু করি, কোথা থেকে প্রবলেমটা ক্রিয়েট হইল। যদি আমরা ছোটবেলায় যখন আমরা পড়ছিলাম যে টয়, টয়েস, ঠিক আছে, এই টয়টা ছিল একটা নাউন, ঠিক আছে, তো নাউনের সাথে যখন এস হয় সেটা হয় প্লুরাল নাউন। ওকে, সেম ক্যাট, ক্যাটস, ঠিক আছে, এগুলো ছিল নাউন। তো নাউনের সাথে এস দিলে সেটা কি হয়, প্লুরাল হয়। এই ছিল আমাদের সিঙ্গুলার প্লুরালের অ্যাকচুয়াল ব্যাপার। যখন সিক্সে উঠলাম তখন আমাদের কাছে নাউন রইল না, তখন হয়ে গেল ভার্ব। যখন ভার্বের সাথে এস হয় তখন সেটা প্লুরাল হয় না, সেটা হয় সিঙ্গুলার। এই জিনিসটাই আমরা মিস করে ফেলছি। কিভাবে দেখেন, যখন আমরা বয়ের সাথে এস দেই তখন সেটা হয় প্লুরাল, কারণ সেটা ছিল নাউন। কিন্তু যখন গো এর সাথে এস দেই বা প্লে এর সাথে এস দেই, প্লে মানে খেলা, গো মানে যাওয়া, এটার সাথে যখন এস দেই সেটা হয় সিঙ্গুলার। এবার চলেন আমরা দেখি, যেমন বয়ের সাথে এস আছে, সাবজেক্টের সাথে এস আছে, তার মানে এটা হচ্ছে প্লুরাল। তাহলে এটার ভার্বটাও প্লুরাল লাগবে। প্লুরাল ভার্ব মানে কি, যেটার সাথে এস নাই। ওকে, তাহলে এই যে এটা ছিল প্লুরাল, ছোটবেলায় যেটা আমরা পড়েছিলাম নাউন, আর এটা হচ্ছে প্লুরাল, এটাতে কোনো এস এর সমস্যা নেই। কিন্তু যখন সাবজেক্টটা সিঙ্গুলার হবে প্রেজেন্ট টেন্সে, তখন দেখেন এটার সাথে এস নাই, দ্যাট মিনস সাবজেক্টটা সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে এই যে ভার্ব আছে, এই ভার্বটাকে অবশ্যই আমাকে অ্যাজ দিয়ে করতে হবে, কারণ ভার্বটার সাথে অ্যাজ দিলে সিঙ্গুলার হবে। কারণ আমাকে তো মিলিয়ে রাখতে হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এবার দেখেন আমরা কি করি, আমরা যারা স্টুডেন্ট আছি একটু দুর্বল, এই বয়েজের সাথে আমরা অ্যাস লাগাই দিতে চাই, প্লেজের সাথে অ্যাস লাগাই দিতে চাই, এটা কখনো ইংলিশে সম্ভব না। যদি আপনি বানায় লিখতে যান, এটা তো গ্রামাটিক্যালি আসলে হয়তো আপনাকে চিন্তা করতে হবে, কিন্তু যদি বানায় লিখতে চান আপনাকে শর্টকাট একটা কথা বলে দিই, যদি সাবজেক্টটাতে এস না দেন তাহলে ভার্বে দিয়ে দেন, যদি সাবজেক্টে এস দেন তাহলে ভার্বে দিন না। দ্যাট মিনস যে কোনো একটা জায়গায় এস দেন, হয়তো এটাতে দিয়েন না, এটাতে দেন, অথবা এইটাতে দেন, দিয়েন না, এটাতে দিয়েন, যে কোনো একটা, যে কোনো একটা, আর এখানে দেন, এখান থেকে কেটে দেন, দুইটাই কারেক্ট। ঠিক আছে, যখন বানায় লিখবেন। আর যখন বানায় লিখবেন না, যখন বানায় লিখবেন না তখন কিন্তু আপনাকে অবশ্যই কি বলে গ্রামাটিক্যাল প্যাটার্ন অনুযায়ী লিখতে হবে। ঠিক আছে, সুতরাং এটা কখনোই পসিবল না যে দুই জায়গায় ইয়েস হবে। এটা হচ্ছে শর্টকাট। চলেন এবার আমরা এক্সারসাইজ করি। আমাদের সমস্যা হলো আমরা সূত্র পড়ি, মুখস্থ করি গদবাধা, বাট এটা কাজে লাগাই না, তখনই আমাদের কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। তো চলেন আমরা দেখি, বার্ড, বার্ডের সাথে কি এস আছে, নাই, সুতরাং এই ফ্লাই এর সাথে এস করতে হবে, এফ এল আই ই এস, বার্ড ফ্লাইস। কিন্তু এখানে দেখেন বার্ডস, দ্যাট মিনস এস আছে, এখানে এস দেওয়া যাবে না, বার্ডস যা আছে তাই থাকবে, ফ্লাই। আবার এখানে আসেন বি, বি এর সাথে এস আছে না, এস নাই, সুতরাং এখানে এস দিয়ে করতে হবে, হামস। এখানে বি এর সাথে এস আছে, ইয়েস, বিস, তাহলে এখানে হবে হাম। এই জিনিসটা মাথায় ঢুকায় নেন যে যদি সাবজেক্টের সাথে এস না থাকে ভার্বে দিতে হবে, সাবজেক্টে থাকলে ভার্বে দেওয়া যাবে না প্রেজেন্ট টেন্সে। ঠিক আছে, ট্রিজ প্রিভেন্ট, যেহেতু এখানে এস আছে যা আনসার তাই হবে, প্রিভেন্ট। এবার যদি পরটাতে দেখেন ট্রি এর সাথে এস নাই, সুতরাং এটার সাথে এস দিতে হবে, প্রিভেন্টস, এস দিতে হবে। ওকে, স্টুডেন্ট রিড,
তাহলে এস নাই সাবজেক্টের সাথে আমি এস দিব, রিডস। ক্লিয়ার? সুতরাং এইভাবে আপনাকে যেখানে এস নাই সেখানে এস, সেই বাক্যটাতে ভার্বে এস দিবেন, যেই বাক্যটাতে সাবজেক্টে এস আছে ভার্বের সাথে আর এস লাগবে না। খেয়াল রাখবেন অনলি ফর প্রেজেন্ট টেন্সে, পাস্টেতে এস এস এর কোনো অস্তিত্বই নেই। ঠিক আছে? এই সবগুলা হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য। ফিউচারেও এস এস এর ঝামেলা নাই, পাস্টেও নাই, শুধু এই প্রেজেন্টেই আছে, তাও একটা সেন্টেন্সেই আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো গেল এইটা। আরো কিছু এক্সারসাইজ করি আমরা। স্টুডেন্টস কি হবে বলেন? স্টুডেন্টস, যেহেতু এখানে এস আছে এখানে এস হবে না, রিড। টিচার্স, যেহেতু এস আছে তাহলে এখানে এস হবে, সরি এস আছে এস হবে না, এখানে এস হবে। ও হ্যাঁ, এখানে যেহেতু এস আছে এখানে এস হবে না, এখানেও এস আছে এখানেও এস হবে না। টিচার, এস নাই, সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে এখানে এস দিতে হবে, কারণ সাবজেক্টে নাই। টিচার্স, টিচেস, ইএস হবে। হ্যাঁ, শব্দের উচ্চারণ লাস্টে চয়ের মতো হয়েছে, টিচেস। টুমরো, চলেন এবার আমরা টেন্সে দেখি। তাহলে এস এস এর সমস্যাটা এইটুকুই ছিল আমাদের। ওকে, এর চেয়ে জটিল কিছু না। এবার চলেন দেখি টুমরো কোন টেন্স? ফিউচার টেন্স, তাহলে এখানে কি হবে? উইল গো, সিম্পলি আমরা টেন্স পড়ছিলাম। ইয়েস্টারডে পাস্ট টেন্স, গো এর পাস্ট টেন্স কি? ওয়েন্ট। টুডে প্রেজেন্ট টেন্স যা আছে তাই থাকবে, উইর সাথে গো। উইর সাথে যেহেতু এখানে কোনো টেন্স ইন্ডিকেটর নাই, যদি কোনো ইন্ডিকেটর না থাকে ধরে নিতে হবে এটা প্রেজেন্ট টেন্স, উই গো। আপনি আরেকটু সুন্দর করতে পারেন, উই ইউজ টু গো। এরপরে চলেন আভা। আভা কোনো টেন্স ইন্ডিকেটর নাই, সুতরাং প্রেজেন্ট টেন্সে হবে। এবার আপনার একটু সাবধান হন, প্রেজেন্ট টেন্সে হলে আভা কিন্তু একজন মেয়ে, সুতরাং হেল্পস হবে। ঠিক আছে? কারণ নাম হলে সেটা সবসময় থার্ড পারসন এবং সেটা অবশ্যই সিঙ্গুলার। টুমোরো ফিউচার টেন্স, তাহলে এখানে হবে উইল হেল্প। ইয়েস্টারডে পাস্ট টেন্স হেল্পড। একটু খেয়াল করেন, শুধু প্রেজেন্টে অ্যাসেট ডিস্টার্ব করছে, কিন্তু এই যে পাস্টে বা ফিউচারে আপনাকে কিন্তু কোনো ডিস্টার্ব করে নাই, তাদের স্ট্রাকচার অনুযায়ী তারা হয়ে গেছে। এই ছিল আমাদের টেন্স এবং এসইএস নিয়ে যত সমস্যা। জাস্ট সিম্পলি এই জিনিসটা বুঝতেই হবে আপনাদেরকে, আর এত ওই 12টা টেন্স নিয়েই টেনশন করার কোনো দরকার নেই। আর রুলসগুলো আমি আগের ভিডিওতে দিয়ে দিছি, আমাদের টেন্সের সূত্রের রুলসগুলো একটু নিয়ে পড়ে নেবেন বা দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। যদি টেন্স নিয়ে বা এসইএস নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে দিন এবং ইউনিক আইএলটিএস এর পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।